4 ছক কত হয় 24, 4 ছক 24 হলে 4, হাতে কী থাকে 2, তাই তো? এবার ক্রস মাল্টিপ্লাই হবে, 6 দুগুনি 12, 4 দুগুনি 8, 12 আর 8 যোগ করলে কত হচ্ছে 20, 12 আর 8 যোগ করলে 20, আর হাতে ছিল এখানে 2, 2 থাকলে 20 আর 2-এ 22, আবার এখানে মাল্টিপ্লাই হবে, 2 দুগুনি 4, 4 2 6, এটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা দেখাচ্ছি, যদি বুঝতে না পারো প্রথমে তাহলে আরেকটি আমি তোমাদের দেখাচ্ছি। ধরো 25, আচ্ছা 25 এবং 25, তাহলে তো আমরা জানি 25 এবং 25 625ই হয়। তো কীভাবে 625 আসছে দেখো, আমরা ওইভাবে গুণ করার না থেকে আমরা এই নিয়মেই গুণ করে দেখবো হয় কি না। 5 5-এ 25, তাই তো? তাহলে এখানে 5 আমার বসলো, হাতে কি থাকলো 2, এবার ক্রস মাল্টিপ্লাই, 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 10 প্লাস 10 20, 20 প্লাস 2 22, হাতে থাকলো 2, এবার হচ্ছে এইটা 2 দুগুনি 4, 4 প্লাস 2 6, দেখো 625 চলে এলো। এরকমই তুমি 3 অঙ্কের গুণফলও করতে পারো। ধরো 3 অঙ্কের গুণফল দিলাম 1 2 3, ঠিক আছে, আর উপরে রাখলাম তোমার হচ্ছে 5 6 7, ঠিক আছে। তো এরকমভাবে কীভাবে গুণ করব, এরকম কীভাবে গুণ করা যায় 3 অঙ্কের এরকম গুণফলকে আমরা কীভাবে গুণ করব? সিম্পল যে প্রসেসে আমরা আগে করেছি এই প্রসেসেও সেরকমভাবেই আমরা গুণ করব। 3 7 21, হাতে রইল 2, ক্রিস ক্রস, 3 6 18, 7 দুগুনি 14, 18 আর 14 হচ্ছে 32, 32 2 কত হলো 34, হাতে 3, দেন এবার এইভাবে মাল্টিপ্লাইটা হবে, 3 5-এ 15, 7 1-কে 7, 6 দুগুনি 12, 3 5-এ 15, 7 1-কে 7, 6 দুগুনি 12, তাহলে 3 5-এ 15, হাতে 7 1-কে 7 এবং 6 দুগুনি 12, 15 7-এ 22, 22 আর 12-তে হচ্ছে 34, এবং হাতে রইল তোমার 3, 34 3-এ 37, আবার হাতে রইল 3। এইবার হচ্ছে এই ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশনটা হবে, 5 দুগুনি 10, 6 1-কে 6, 5 দুগুনি 10, 6 1-কে 6 করলে 5 6 16, 16 3 19, হাতের 1, 5 1-কে 5, 5 1-কে 5, 5 আর 1-কে 6, এটাই হবে অ্যান্সার। যদি তোমরা বুঝতে না পারো আমি আবার তোমাদের একটা দেখাচ্ছি সহজভাবে। দেখো 5 2 7, ঠিক আছে,